নিলাম, ওযু বানিয়ে খালি মসজিদে নববীর দিকে গুটি বাই খালি মসজিদে নববীর দিকে রওনা দিলাম। মসজিদে নববীতে আমি চলে আসলাম। আসার পরে নবী গো আমি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিলাম। তারপরে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলাম। আদায় করার পরে এবার দোয়া যদি করতে যাই, ফজরের নামাজের পরে সংকীর্ণ টাইম থাকে, অল্প টাইম থাকে। নবী গো আমি যদি দোয়া করতে যাই, তাসবিহ তাহলিল আদায় করতে যাই, তাহলে আমার বিবি সাহেবের ফজরের নামাজটা কাজা হয়ে যাবে। হে বাবজিরা শুনে নাও, আমার বিবির ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, আমি বড় দায়ী হয়ে যাব। তাই নবী গো দোয়াটা আগে জরুরি নয়, আগে হলো আমার বিবির নামাজ জরুরি, ফরজ নামাজটা আদায় করতে হবে। তাই নবী গো আমি দোয়া না করে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেন, maaf করে দেন। যে টাইমে আপনি সালাম দিলেন সেই টাইমে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আমি সালামের উত্তর দিতে পারি নাই। নবী গো তারপরে আমি সালামের উত্তর দিয়েছি, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব, ঠিক কি না? সালাম দেওয়া সুন্নাত আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। নবীজি আমার ওয়াজিবটা সেই টাইমে ছুটে গিয়েছিল, কিন্তু আমি পরে আদায় করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমি বড় গরীব, আমি বড় অসহায়, আমার স্ত্রী মাত্র একটা কাপড়, এত গরীব অবস্থাতে আমি ফজরের নামাজ কাজা হতে দিই নাই। আর আমাদের কত নামাজ কাজা হয়ে গেল, আজ আমাদের কত আপনার কাপড় ওই বাক্সের ভিতরে পড়ে রয়েছে। নবী বলছেন মা ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে একজন মহিলা আসলো। আসার পরে ফাতেমাকে বলে, ফাতেমা তুমি আমাকে একটা কিছু বস্তু দাও না, আমি এত গরীব, এত অসহায়, একটা জামা তুমি আমাকে দান করো। মা ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার নতুন একটা জামা ওই মহিলাকে আপনার দিয়ে দিলেন। দেওয়ার পরে পার্শ্ববর্তী একজন মহিলা ফাতিমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো ফাতেমা তুমি নতুন পোশাকটা কেন দিলে, পুরাতনটা তুমি দিলে না কেন? বলে না না না, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওগো পৃথিবীর মানুষ, ভালো সময়ে আল্লাহর রাস্তায় ভালো জিনিস দান করলে আল্লাহ ভালো নেকির ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন?